আর্জেন্টিনার কাছে বড় ব্যবধানে হারার পর ব্রাজিল দলকে নিয়ে হচ্ছে নানান সমালোচনা, যার কেন্দ্রবিন্দুতে কোচ ডরিভাল জুনিয়র। সিভিএফ ডরিভালকে স্যাকও করতে যাচ্ছে। এখন কথা হলো, কোচ অপসারণে কি সব সমস্যার সমাধান? আর তাকে স্যাক করা হলে হলুদ শিবিরের দায়িত্ব নেবেনই বা কে? সেসব নিয়েও প্রশ্ন থাকছে, আর এসব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টায় বাকি অংশ থাকছে প্রতিবেদনে। সমস্যা যখন একটা থাকে তখন সেটা সমাধান করা যায়, তবে নানান সমস্যায় যখন কেউ জর্জরিত থাকে তখন কোন সমস্যাটা যে বড় আর কোনটা ছোট আর কোনটার সমাধান আগে করা দরকার সেটা নিয়েই দ্বিধাদ্বন্দ্ব থাকে। যে মধুর সমস্যায় ভুগছে এখন ব্রাজিলের ফুটবল ফেডারেশন। কোচ ডরিভাল নাকি অভ্যন্তরীণ সমস্যা, কিংবা ফুটবলার, কোন সমস্যাটা বড়? শোনা যাচ্ছে কোচ ডরিভালকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। তাহলে প্রশ্ন হলো, কে ব্রাজিল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন? আর ডরিভালকে ছেঁটে ফেলা হলেই কি এসব সমস্যার সমাধান আসবে? উত্তরটা হয়তো কঠিন, তবে পরিসংখ্যান হিসেব করলে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর ডরিভাল যে একদম খারাপ করেছেন এমনটাও নয়। 2024 সালে ব্রাজিলের দায়িত্ব নেবার পর ডরিভাল ব্রাজিলের ডাগআউটে দাঁড়িয়েছেন 16 বার। অবাক করা বিষয়, তিনি যথেষ্ট ভালো করছিলেন। অন্তত এর আগের ম্যানেজারদের থেকে ফার বেটার ছিলেন ব্রাজিলের এই কোচ। 16 ম্যাচে ব্রাজিলকে জয় এনে দিয়েছেন 7টা, ড্র করেছেন 5টা। ডরিভালের পয়েন্ট পার গেম 1.75। তবে দলটা যেহেতু ব্রাজিল, তাই হয়তো এমন স্ট্যাটও পছন্দ হচ্ছে না ফুটবল কর্মকর্তা থেকে শুরু করে ভক্তদের। তাই তো এক প্রকার চাপের মুখেই তাকে সরে যেতে হচ্ছে। তবে প্রশ্ন রইল, বিশ্বকাপের 1 বছরের কম সময় আগে কোচ অপসারণ ও নতুন কোচ নিয়োগ কি ব্রাজিলের জন্য ভালো কিছু নিয়ে আসবে? ডরিভালের জায়গায় আবারও আলোচনা চলছে রিয়ালের কোচ আনচেলত্তিকে নিয়ে। তবে ইতালিয়ান এই কোচকে 2026 বিশ্বকাপের আগে হয়তো আনা নাও যেতে পারে। তাহলে ব্রাজিলের কোচ হিসেবে পরিকল্পনা করতে হবে অন্য কাউকে। হয়তো সিভিএফ এবার চাইবে বিদেশি কোনো কোচকে। কারণটা, দেশি কোচরা তো সাম্প্রতিক সময়ে দীর্ঘদিন দলটাকে কোচিং করিয়ে তেমন কোনো সফলতা এনে দিতে পারেননি। দেখা যাক ব্রাজিলের ভবিষ্যৎ কোন দিকে যায়।